হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে WBCS এর বা আমাদের WBPSC বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ম্যাথ এবং রিজনিং সেট চালু হয়েছিল, সামনের পিএসসি ফুড সাব ইন্সপেক্টর WBCS এক্সাম, এছাড়াও যার সামনে আসছে মিসলেনিয়াস থেকে শুরু করে তার প্রিপারেশনের জন্য আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 2, যেখানে আমরা WBCS এর 2007-এর ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব। তো স্টেপ বাই স্টেপ আমরা যাবো। 2006 থেকে শুরু হয়েছি, যার ক্লাস আগের দিন বা গতকাল হয়েছে সন্ধ্যাবেলা, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর একটা দুটো ক্লাস হয়ে যাওয়ার পর প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে অবশ্যই, এবং কন্টিনিউ তোমরা দেখতে থাকো, কারণ প্রথম দিকে একটু সহজ সহজ ম্যাথ থাকলেও বেশ কিছু থাকছে ম্যাথ যেগুলো একটু ইন্টারেস্টিং বেশ। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি বলছে, যে প্রতিটি প্রশ্নের পরে 1 ও 2 চিহ্নে দুটোই বিবৃতি দেওয়া আছে। তো তার মধ্যে কোনটি চিহ্নিত হবে? যে যদি উত্তর পেতে কেবল 1-এর প্রয়োজন হয়, যদি উত্তর পেতে কেবল 2-এর প্রয়োজন হয়, যদি দুটো একত্রে প্রয়োজন হয়, নাকি কোনোটি প্রয়োজন হয় না, অন্য কিছু প্রয়োজন। অর্থাৎ এখানে আমার একটা তথ্য দিয়েছে যেটা হচ্ছে xy ইজ লেস দ্যান 0, অর্থাৎ আমাকে দিয়ে দিয়েছে xy ইজ লেস দ্যান 0। তাহলে এইটাকে যদি আমাকে প্রমাণ বা প্রুফ করতে হয়, সেক্ষেত্রে এখানে 1 দিয়েছে x ইজ লেস দ্যান 2, আর একটা দিয়েছে y ইজ লেস দ্যান -1। তাহলে কোনটা আমাদের আসবে? তাহলে এখানে দেখো 2-এর নিচেতে সেটা 1 হতে পারে, 0 হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে, পয়েন্ট ফ্র্যাকশন থাকতে পারে। সেক্ষেত্রে 0-র থেকে ছোট কিন্তু xy হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো যেটা রয়েছে y ইজ লেস দ্যান বা y ইজ গ্রেটার দ্যান -1, তাহলে -1-এর থেকে যদি বড় হয়, তাহলে সেটা দেখো 0 থেকে ছোট তো হতে পারে না। অর্থাৎ 0-র থেকে নিচেতে থাকতে পারে 0.5 থাকতে পারে, -0.5 থাকতে পারে, বা -0.75 থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো যা খুশি হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো এই ভ্যালুটা যদি আমি পুট করে দিই y এর জায়গায়, তাহলে দেখো -1-এর থেকে বড়, মানে সেটা 0-র থেকে নিচেতে হতে পারে, তাহলে সে 0-র থেকে কম ভ্যালু শো করবে। সো অপশন 2-এ যেটা রয়েছে বা 2 নাম্বার বিবৃতি যেটা রয়েছে, সেটা আমাদের যথেষ্ট, আমাদের xy ইজ লেস দ্যান 0 এটার বলার তো। তাহলে অপশন 2 যেটা রয়েছে 2 এখানে বিতে, সেটা হবে সঠিক। এরকম দেখো এটা একসাথে না 3টে 4টে থাকে, এবং সবগুলো পর পর থাকে। এবার এখানে আমি যেহেতু ম্যাথ রিজনিং কে মিশিয়েছি, সেজন্য পরপর তোমাদের নেই, কিন্তু পরপর তোমাদের থাকবে এক্সামের ক্ষেত্রে, যেখানে সেই হয় না দেখবে ইংরাজির ক্ষেত্রে বা এসবের ক্ষেত্রে, যে 51 থেকে 55 পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিন, এরকম ভাবে থাকে। নেক্সট একটা ম্যাথ রয়েছে 0.1 ডিভাইডেড বাই 0.01, এর মান কত হবে? এই যা, এর অপশনটা তোমরা বোল্ড দেখতেই পাচ্ছ, উত্তর যা কি করে হবে। বেশ, কি উত্তর তো দেখে নিয়েছো, অপশন সি। কিন্তু এটা করবো কি করে, না বললে হয়তো অনেকে লক্ষ্য করতে না। সো এখানে কি হচ্ছে, যে 0.1 ডিভাইডেড বাই 0.01, এটা দেওয়া আছে না, এটা আমাকে ভাগ করতে হয়। ভাগ করার জন্য কি করব, আমরা সেই বেসিক যেটা ছোটবেলায় শিখেছি সেটাই করব। কি করব, এখানে দশমিক তুলে দেবো, অর্থাৎ 1-এর যদি দশমিক তুলে দিই, তাহলে ওখানে 1 থাকবে, তার জন্য নিচেতে 10 চলে যাবে। গুণ, এখানে দেখো 1 আছে, তাহলে এখানে 1 যাবে, এবং দশমিক এখানে 2 আছে, মানে উপরে তোমার এখানে 100 বসে যাবে, ঠিক? তাহলে যদি উপরে 100 বসে যায়, নিচেতে 1 বসে যায়, তাহলে আলটিমেটলি কি আসবে? 100/10। এখানে কাটাকাটি করলে পড়ে থাকবে 10, আমাদের অ্যান্সারও হবে 10। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এটা মেথডিক্যালি। এবার আমরা পরীক্ষার সময় তাড়াহুড়োতে কি করে করব, দেখবে এখানকার যেটা দশমিক সংখ্যা রয়েছে, এখানকার যেটা দশমিক সংখ্যা রয়েছে সেটা দেখবে। এখানে দেখো দশমিকের পর একটা, এখানে দশমিকের পর দুটো, তাহলে বিয়োগ করে দিলে কটা থাকবে? একটা। তার মানে একটার পর একটা শূন্য, মানে 1-এর পর একটা শূন্য বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। অবশ্যই যদি এই ডান দিকে বড় থাকে, বাঁ দিকে কম থাকে তো। আর যদি বাঁ দিকে বেশি থাকে, অর্থাৎ যদি এটা থাকতো 0.01 ডিভাইডেড বাই 0.1, তাহলে বিয়োগ হয়ে 1 হতো, একটা কি হতো, আরো আর এক ঘর পিছিয়ে যেত, অর্থাৎ এখানে অ্যান্সার চলে আসতো 0.001। আশা করছি বোঝাতে পেরেছি। দেখো ওই আগেরটাই আছে, এটাকে বারবার আমাকে কপি পেস্ট করতে হয়েছে। যেবার এখানে দিয়েছে এন কি একটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গ, এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যার বর্গ যদি আমাকে জানতে হয়, তার জন্য এখানে দিয়েছে এন ইকুয়াল টু 4m²। হ্যাঁ, এটা 4m², 4m2 নয়। আর একটা দিয়েছে n² ইকুয়াল টু p² প্লাস q²। তাহলে যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, এখানে এম হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো প্রথমটাতে যদি 4m, তাহলে n সমান যদি 4m² হয়, তাহলে আমি n সমান আমি এটা লিখতে পারি 2m এর হোল স্কোয়ার।
বা আমি লিখতে পারি যে n হচ্ছে বা n হলো 2n এর বর্গ। তাহলে যেহেতু টু এম এর বর্গ, m যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে 2m তো পূর্ণ সংখ্যা হবেই। তাহলে সেক্ষেত্রে এইটাকে তো আমি পেয়ে যাব, 1 নাম্বারটাই আমার কাছে এনাফ তোমার এটাকে বলার জন্য n কি একটি পূর্ণ সংখ্যা। কিন্তু এই ক্ষেত্রে দেখো n স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ স্কোয়ার, এক্ষেত্রে এই দুটো পূর্ণ সংখ্যা হলেও এদের বর্গের যেটা আসবে সেটা যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ তার কোনো অর্থ নেই। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি ধরে নাও 2 হয়, এখানে যদি ধরে নাও 3 হয়, পি আর কিউ এর ভ্যালু, তাহলে কি আসবে? এখানে 4, এখানে 9, 4 আর 9 যেটা আসবে 13, সেটা তো দেখো কোনো পূর্ণ সংখ্যার বর্গ নাও হতে পারে না। অর্থাৎ n স্কোয়ার সমান 13 যদি হয়, তাহলে n ফর একটা পূর্ণ সংখ্যা তো আসবে না, তো এটাকে আমরা বলতে পারছি না। অতএব অপশন একটাই আমার কাছে যথেষ্ট, যেটা এ তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে একটি অঙ্ক, যে যদি কোনো সংখ্যার শতকরা 40 ভাগের সাথে 24 যোগ করলে উক্ত সংখ্যাটিকে পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কি হবে? 24, 40, 16 নাকি 64? দেখো সংখ্যাটি শতকরা 40 ভাগ, তাহলে মোট প্রথমে ধরে নাও সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 100%। এবার এর 40% নিয়ে নিলে তুমি, তাহলে আর কত পড়ে থাকলো? এখানে 60%। তাহলে তার বদলে যদি আমি এখানে 24 যোগ করে দিচ্ছি, তাহলে আবার বলছো পুরো সংখ্যাটাই পেয়ে যাচ্ছ, মানে 100%ই পেয়ে যাচ্ছ। তাহলে আমি বলতে পারি যে 24 সমান হচ্ছে 40 দিকে বাদ দিয়ে দাও, মানে 60%-এর সমান। এটাকে তুমি মুখে মুখেও বেরিয়ে যাবে যে 40 ভাগের শতকরা 40 ভাগ যদি আমি নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে শতকরা 60 ভাগ। তাহলে সেটাই তো এখানে যোগ হচ্ছে না, 24 যোগ করে যদি আবার সেই সংখ্যাটি পেয়ে যাচ্ছ, তাহলে 60 ভাগ যা 24ও তাই হতে হবে। তাহলে এখানে 60% মানে হচ্ছে 24, তাহলে 100% মোট সংখ্যাটা কত হবে? সেটা হবে 100/60 গুণিত 24। 0 0 একটা কাটতে পারো, 6 4 24, 4 10 40। তাহলে সংখ্যাটি হচ্ছে 40। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, আবার তাই যেটা প্রথমে ছিল, যে এবিসি কোম্পানি কি 2004 সালে লাভ করেছিল, এটা তোমাকে প্রশ্ন দিয়েছে। তার প্রেক্ষিতে বিবৃতি কি আছে? এবিসি কোম্পানি 2003 সালে লাভ করেছিল, আর এবিসি কোম্পানি 2005 সালে লাভ করেছিল। দেখো দেখো, এখানে আমাকে চেয়েছে 2004 সালে লাভের কথা, তাহলে 2003 সালে লাভ করেছিল বলেছে প্রথম বিবৃতিতে, তাহলে তা থেকে আমি বলতে পারি না সে 2004-এ লাভ করেছিল নাকি লোকসান। সেকেন্ড বিবৃতিতেও দিয়েছে 5 সালে লাভের কথা, সেখান থেকেও আমি বলতে পারবো না যে সে 2004-এ লাভ করেছিল না লোকসান। সো এক্ষেত্রে 1 এবং 2 কোনোটি যথেষ্ট নয়, আমার অতিরিক্ত তথ্য দরকার, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক। পরবর্তী, একটি শহরের কোনো এক জায়গায় 350 পরিবার দূরদর্শন দেখে, 300 পরিবার স্টার টিভি এবং 200টি দুটোই দেখে। 250 জনের ক্ষেত্রে টিভি সেটই নেই, তাহলে জায়গাটির মোট জনসমষ্টি কত? তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে ডিডি ন্যাশনাল বা দূরদর্শন ডিডি চ্যানেল প্রথম দিকে ছিল, এখন আছে। তো 350 জন দেখে, আর স্টার টিভি দেখে 200 জন, আর দুটোই দেখে বা দুটোই দেখে 250 জন। তাহলে আমি যদি মোট টিভি দেখার ক্যান্ডিডেট বার করতে চাই, তাহলে কি হবে? আগের দিন একটা করেছিল অঙ্ক, আগের ক্লাসে যদি যারা করেছিল তারা জানবে। তো এখানে কি হবে? মোট টিভি দেখে লোক, সেটা হবে 350 প্লাস 200 বিয়োগ 250। কেন? কারণ এই বোথ যেটা রয়েছে, এই ক্যান্ডিডেটটা কি হবে? দুটোর ক্ষেত্রেই ঢুকে থাকছে। সরি সরি, এটা মান আমি ভুল লিখেছি, এটা 350, এটা 300, এটা 200। তাহলে 350 প্লাস 300 মাইনাস 200, এখানে তাই আছে। দেখো 350 জন দূরদর্শন দেখে, 300 জন স্টার টিভি দেখে, আর 200 জন দুটোই দেখে। তাহলে এই যে 200 জন যারা দুটোই দেখছে, তারা দূরদর্শনেও দেখছে, স্টার টিভিতেও দেখছে, অর্থাৎ এই 350-এর মধ্যেও আছে, 300-র মধ্যেও আছে। তাই যোগ করলে যেহেতু এটা দুবার কাউন্ট হয়ে যায়, তাই আমাকে একবার বিয়োগ করে নিতে হয়। তাই 350 আর 300 হচ্ছে 650, 650 থেকে 200 বাদ দিলে হবে 450। তাই 450 জন মোট টিভি দেখছে, আর এখানে বলে দিয়েছে 250 জন টিভি সেটই নেই, তাহলে আরো 250 জন রয়েছে যারা টিভি সেট নেই। তাহলে মোট লোক সংখ্যা কত? 450 প্লাস 250 মানে হবে 700 জন। তাহলে সেই অংশের লোক রয়েছে কত, বা জনসমষ্টি 700। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর।
আবার তাই যেটা ছিল প্রথমে, যে একটি সংখ্যা 9 কি দ্বারা বিভাজ্য, একটা সংখ্যা কি 9 দ্বারা বিভাজ্য, এটা যদি জানতে হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আর সংখ্যাটি 27 দ্বারা বিভাজ্য। এই দুটো ইনফরমেশন তোমাকে দিলে তুমি কোনটা থেকে বুঝতে পারবে যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো, 3 দ্বারা বিভাজ্য হওয়া মানেই নয় যে সে 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরে নাও আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে দিলাম 12, এই যেমন দেখো 3 দ্বারা ভাগ যায় কিন্তু 9 দ্বারা তো যাবে না, কারণ 9 হচ্ছে 3-এর গুণিতক। 3 হচ্ছে, যে সংখ্যাটা 9 দিয়ে যাবে সেটা 3 দিয়েও যাবে, কিন্তু যেটা 3 দিয়ে যাবে সেটা 9 দিয়ে যাবে, তার কোনো অর্থ নেই। তাহলে এইটা যদি আমাকে বলে দেয় তাহলে এইটা থেকে আমি বুঝতে পারবো না যে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কিনা। তাহলে আমাকে কোনো 9-এর গুণিতক দিয়ে যদি দেয়, অর্থাৎ 9-এর গুণিতক বলতে যেমন 18, 27, 36, 45, এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ যায় কোনো একটি সংখ্যা, তাহলে সে গ্যারেন্টেড 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই রকমই দেখো পরেরটাতে দিয়েছে সংখ্যাটি 27 দ্বারা বিভাজ্য, সেটা যদি দেওয়া থাকে তাহলে আমি শিওর বলতে পারবো যে সেটি 9 দ্বারাও বিভাজ্য হবে। অতএব কেবলমাত্র 2 নাম্বার এটাই প্রয়োজন আমার, যেটা বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 2-3-এর সাথে 5-4-এর অনুপাত কত, অর্থাৎ 2-3 আর 5-4-এর অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে আমরা যেরকম ভাবে অনুপাত করি সেরকমই করব, যে 2-3 অনুপাত 5-4। কিন্তু এখানে দেখো এটা একটি ভগ্নাংশের আকারে আছে, তাহলে ভগ্নাংশ আকারকে হাঁটানোর জন্য আমরা কি করতে পারি, এর যে হর রয়েছে অর্থাৎ 3 আর 4, এই দুটোর আমরা কি করব, লসাগু করে দেব। 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু হবে 3-4-এ 12। এবার আমি দুটো আনুপাতিক মানকেই 12 দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ একেও 12 দিয়ে গুণ, একেও 12 দিয়ে গুণ। তাহলে কি হবে, দেখো 3 দিয়ে এটা কেটে যাবে 3-4-এ 12, 4 দিয়ে এটা কেটে যাবে 4-3-এ 12। তাহলে দেখো 2-4 এখানে 8:5, 5-3-এ 15 চলে আসবে না অনুপাতটা স্বাভাবিক সংখ্যাতে। তাহলে আমরা বলতে পারছি এদের অনুপাতটা হবে 8/15। অপশন নাম্বার 3-এ রয়েছে সঠিক উত্তর। এখানে একটা পরিসংখ্যা দেওয়া আছে বা কিছু অবজারভেশন দেওয়া আছে, নিয়ে চেয়েছে কতগুলি 7 আছে যার ঠিক আগে 9 এবং পরে 6 আছে। এটা আগে 9 এবং ঠিক পরে 6 আছে, তাহলে আমাকে সেই রকম 7কে খুঁজতে হবে যার আগে 9 আছে, পরে দেখো এর আগে না 9 আছে, পরে 7 না 7 আছে, 6 আছে, তাহলে এটা তো বাদ। এখানে দেখো 7 রয়েছে যার আগে 9 আছে, পরে 6 আছে, মানে এটা একটা হলো। আর 7 কোথায় আছে, এখানে দেখো আগে তো 9 আছে কিন্তু পরে 6 নেই, তাহলে এটা হবে না। আবার 7 এখানে আছে, দেখো আগে 9 আছে পরে 6 আছে, তাহলে এটা একটা হলো। আর এখানে একটা 7 আছে যার আগে পিছের কোনোটাই সম্পর্ক মিলছে না, তাহলে এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, যাদের ক্ষেত্রে এই রুলসটা ফলো হয়েছে যে আগে 9 এবং পরে 6। সো অপশন 2 বা বি তে রয়েছে সঠিক উত্তর। দুটি 7 এরকম রয়েছে যার আগে 9 আছে এবং পরে 6 আছে। পরবর্তী, এখানেও তাই, নিচের মধ্যে এখানে কয়েকটা সম্পর্ক দিয়েছে আমাকে 1, 2, 3 বিবৃতিতে, যে যদি পি ভাগ কিউ হয় তাহলে বোঝায় পি কিউ এর ভাই, যদি পিউ গুণ কিউ বোঝায় তাহলে হচ্ছে পি কিউ এর বাবা, পি প্লাস কিউ বলতে বোঝালে পি কিউ এর মা। এবার বলছে নিচের মধ্যে কোনটি বোঝায় আর এম এর ছেলে, তাহলে আর এম এর ছেলে বলতে বাবা ছেলেকে বোঝাতে হবে, তাহলে বাবা ছেলেও হতে পারে, দেখো মাও তো হতে পারে না, তাহলে পি প্লাস কিউ, কারণ এখানে বলেছে যে আর এম এর ছেলে, এবার এম যে মা না বাবা সেটা তো আমার কোথাও উল্লেখ নেই, তাই তো, মা না বাবা সেটা আমার দেখো কোথাও উল্লেখ নেই। তাহলে এখানে কি হবে, এম, দেখো এই ক্ষেত্রে যেটা রয়েছে সেখানেও তোমার ভাগ বলতে ভাই বোঝাচ্ছে, তাহলে এটা তো হবে না, ভাগ বোঝাচ্ছে। এখানে দেখো গুণ বলতে বাবা বোঝাচ্ছে, তাহলে গুণ যদি বলায় তাহলে দেখো এখানে বাবা, এটাতে বোঝাচ্ছে যে এম, এম এর ছেলে আর। আর একটা এখানে রয়েছে যোগ, যোগ বলতেও দেখো কি বোঝাচ্ছে, যে পি হচ্ছে কিউ এর মা, তাহলে এখানে এম হচ্ছে আর এর মা, তাহলে এখানেও দেখো আর কিন্তু এম এর ছেলে, এটা বোঝাচ্ছে, তাহলে এখানেও বোঝাচ্ছে, তাহলে বি তেও বোঝাচ্ছে, সি তেও বোঝাচ্ছে। এটা অপশন বুঝতে পারছি না যে কিভাবে অ্যান্সারটা করতে পারবো, কিন্তু অপশন বি, এটা যদি বাবার হিসাবে ধরা থাকে তাহলে এটা হবে সঠিক উত্তর, যদি মায়ের হিসাবে ধরো তাহলে এটা হবে সঠিক উত্তর। নেক্সট, এবার এটাই দিয়ে দিয়েছে, যেখানে বলেছে এই আগের প্রশ্নটির উত্তর দিতে কোন তথ্যটিকে ত্যাগ করা যেতে পারে। এবার দেখো এখানে লক্ষ্য করো চিহ্নগুলো পাল্টে গেছে,
দুটোতেই ভাগ আছে আর একটাতে গুণ। তাহলে ভাগ বলতে এখানে পি কিউ এর ভাই, আবার ভাগ বলতে এখানে পি কিউ এর মা, এটা তো হতে পারে না। এইখানটাতে যোগ, যেটা আগেরটাতে ঠিক ছিল। এবং এটাতেও দেখো অপশন তোমাদের অ্যান্সার মার্ক করা রয়েছে। তো এখানে কি হচ্ছে, আগের প্রশ্ন যেটা ছিল, অর্থাৎ দেখে নাও একবার, যে এখানে উত্তরটা দিতে, অর্থাৎ আর আমি এম এর ছেলে, এটা বোঝাতে আমরা কোন তথ্যটিকে ত্যাগ করতে পারি। দেখো আর এম এর বলতে এটাকেও ত্যাগ করতে পারি, কারণ এটা তো আমার কোথাও প্রয়োজন নেই, ভাই সম্পর্ক দেওয়া আছে, কোনো লাগবে না। অর্থাৎ এককে তো আমি শিওর ত্যাগ করতে পারি, কিন্তু দুই যেটা দিয়েছে দেখো এখানে বাবা, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা ত্যাগ করতে পারছিলাম না, অর্থাৎ কেবলমাত্র এককেই আমরা ত্যাগ করতে পারবো। এখানে যেটা অপশনে আছে সেটা ভুল, কারণ এখানে দুই এবং তৃতীয় যে দুটো এখানে দিয়েছিল, দুই এবং তৃতীয়, সেই দুটোই কি হচ্ছিল, সেই দুটোই আমাদের এখানকার অ্যান্সারের জন্য জরুরি ছিল, কারণ দুটোতেই এক গুণ ছিল, একটাতে যোগ ছিল, এবং যে ক্ষেত্রে দুটোতেই আমি একটা মায়ের ছেলে একটা বাবার ছেলে হিসাবে আমি উত্তর পেতে পারছিলাম। নেক্সট আবার সেই পরিসংখ্যাটাই যেটা 10 নম্বরে পেয়েছিল, 10 নম্বরে বা 9 নম্বরে, এখানে চেয়েছে যে কোন সংখ্যার পরিসংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ এখানকার মোট চেয়েছে, বা সংখ্যাগুরু মান যাকে বলো, ঠিক আছে, যে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার রয়েছে। তো দেখে বুঝতে পারবে, দেখো এখানে প্রথমে যে সংখ্যা আছে সেটা দিয়ে কাউন্ট করো, 1, 7, এখানে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, তার 7 রয়েছে এখানে 5 বার। তারপর রয়েছে 8, 8 রয়েছে একবার, এখানে রয়েছে 2 বার, আর নেই, তাহলে 8 আছে 2 বার। তারপর রয়েছে 9, একবার, 2 বার, 3 বার, 4 বার, 9 রয়েছে 4 বার। তারপরে রয়েছে 6, একবার, 2 বার, 6 রয়েছে 2 বার। তারপরে 5, একবার, 2 বার, 5 রয়েছে 2 বার। তাই বুঝতে পারছো বাকিগুলো তো 5 বারের বেশি থাকবে না, তার 7 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন 3 রয়েছে সঠিক আনসার। এখানেও তাই, কোন সংখ্যাগুলি পরিসংখ্যার সমান, এবার বলছে কোন সংখ্যাগুলি পরিসংখ্যার সমান। দেখো এখানে আমি বার করেছিলাম, এখানে 3টে বেরিয়েছিল যাদের 2 2 করে, 8-এর বেরিয়েছিল 2, 6-এর বেরিয়েছিল 2, 5-এর বেরিয়েছিল 2। এখানে দেখো সেটাই অপশনে রয়েছে, 8, 6, 5, তাহলে এই 3টে পরিসংখ্যা সমান। যেগুলোতে আমি 2 দেখো এখানে নিশ্চয়ই বেশি বার আছে, নয়তো কম বার আছে। এখানে দেখো একবার 2 আছে, এখানে একবার 2 আছে, এখানে দেখো 3 বার আছে, অর্থাৎ 2 বার তো নেই। 3 দেখো কতবার আছে, 3 এখানে একবার, একবারই 3 আছে, তাহলে এটারও সমান হবে না। আর কিছু রয়েছে, 4, 4 দেখে নাও, একবার এখানে আছে, একবার এখানে আছে, একবার এখানে, এটাও 3 বার আছে, তাহলে এটাও হবে না। সো 8, 6, 5 হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি এক্স এবং ওয়াই ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সর্বদা ঠিক হবে। কি দিয়েছে এখানে, এক্স মাইনাস ওয়াই ঋণাত্মক হবে, 2, এক্স মাইনাস এক্স ধনাত্মক হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই ধনাত্মক হবে, নিয়ে বলেছে কেবলমাত্র একেরটা, কেবলমাত্র দুইয়েরটা, নাকি 1 এবং 3-এরটা, নাকি 2 এবং 3-এরটা। দেখো যদি এক্স এবং ওয়াই দুটোই ঋণাত্মক হয়, মানে ধরে নাও দুটোই -2 একটা, -3 একটা, তাহলে এটা মাইনাস এটা সমান ঋণাত্মক হতেও পারে, নাও হতে পারে, তাই না। দেখো 2 প্লাস -2 + 3 হয়ে যাবে সমান, এখানে 1 চলে এলো, তাহলে এই ভ্যালুটা তো ঋণাত্মক থাকলো না, তাহলে এককে তো আমি মানতে পারবো না। 2 মাইনাস এক্স সবসময় ধনাত্মক হবে, তাহলে এখানে এক্স সমান -2 ধরেছিলাম, তাহলে -2 সমান +2 হয়ে যাবে, তাহলে সেটা সঠিক, তাহলে 2-এরটা সঠিক। মাইনাস এক্স যদি ধনাত্মক হয়, তাহলে মাইনাস ওয়াই ধনাত্মক হবে, তাহলে এটা 3-এরটাও সঠিক হবে, তাই 2 এবং 3 দুটোকেই ফলো করবে। সো অপশন নাম্বার দিয়ে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভুবন তারক এবং রামের থেকে ছোট। ওকে, যে ভুবন তারক এবং রামের থেকে ছোট, তাহলে আমি এখান থেকে পাচ্ছি ভুবন তারক আর রাম এদের দুজনের থেকে ছোট। তারপরে কি দিয়েছে, জিৎ তারকের থেকে ছোট কিন্তু রামের থেকে বড়, তাহলে এবার পাচ্ছি জিৎ যে তারকের থেকে ছোট কিন্তু রামের থেকে বড়, এটা। তাহলে এই দুটোকে যদি আমি মিক্স করি, বা যদি আমি দিয়ে যদি পাই, তাহলে দেখো প্রথমে ভুবনের থেকে রাম বড়, তাহলে ভুবন সব থেকে ছোট, তারপর আসছে রাম, তারপর আসবে জিৎ, তারপর আসবে তারক, এটা। এবার এখান থেকে কি পাবো, ভুবন জিতের থেকে বড়, দেখো ভুবন জিতের থেকে ছোট, ভুল। জিৎ সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ, জিৎ সব থেকে বড় নয়, এটাও ভুল। রাম কনিষ্ঠতম সদস্যের ঠিক উপরে, তাহলে রাম দেখো একদম ছোটকে ভুবন ঠিক তার থেকে বড়, তাহলে এটাই হচ্ছে সঠিক। তারপরে নিশ্চিত, হ্যাঁ, তাহলে অপশন সি চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, এটাও বোল্ড করিনি কেন, যাই হোক,
5টি বই একটি গ্রুপে আছে, অঙ্কের বইয়ের উপর ইংরেজি বই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, অঙ্কের উপরে ইংরাজি আছে, তাহলে এখান থেকে আমি পেলাম যে ইংরাজি আছে অঙ্কের উপর। তারপরে পাচ্ছি আবার বাণিজ্যের বই জীববিদ্যার বইয়ের নিচে আছে, তাহলে জীববিদ্যা এর নিচে আছে বাণিজ্যের বই। অঙ্কের বই জীববিদ্যা বইয়ের উপরে, তাহলে আবার অঙ্ক আছে জীববিদ্যার উপরে, আবার অঙ্কনের বই বাণিজ্যের নিচে। এটা এবার এইটাকে যদি আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার করে নিই, যেগুলো এখানে দিয়েছে সেগুলোকে যদি মিক্স করি, এবার আমি দেখো এখানে ইংরাজির নিচে অঙ্ক, অঙ্ক নিচে জীববিদ্যা, তাহলে আমি ইংরেজি সবার উপরে লিখতে পারি, তার নিচে রয়েছে অঙ্ক, তার নিচে রয়েছে জীববিদ্যা। জীববিদ্যার নিচে এখানে দেখো বাণিজ্য রয়েছে, তার নিচে লিখলাম বাণিজ্য, তার নিচে লিখলাম অঙ্ক। তাহলে এবার এখানে কি চেয়েছে, যে মধ্যবর্তী জায়গায় কোন বইটি আছে। দেখো মাঝামাঝি এখানে 1 2 3 4 5টা বই, তাহলে মিডিলে 3 নম্বরে, 3 নম্বরে কি রয়েছে, জীববিদ্যা, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এর বাবা বি, আচ্ছা এর বাবা বি এর শ্বশুর মশাই, বি এর বাবা সি এর শ্বশুর মশাই। যদি এ ও বি পুরুষ এবং সি একজন স্ত্রীলোক হয়, তাহলে এ ও সি এবং বি ও সি এর মধ্যে সম্পর্কটা কি রূপ। অর্থাৎ এর যে বাবা সে হচ্ছে বি এর শ্বশুর মশাই, কিন্তু এ আর বি দুজনেই পুরুষ বলেছে, তাহলে নিশ্চয়ই এর বোনের সাথে বিয়ে হয়েছিল বি এর। আবার বি এর যে বাবা সে হচ্ছে সি এর শ্বশুর মশাই, তাহলে সি এর স্ত্রী হতে পারে। তাকে দেখো এবার কি হলো, এ আর সি পরস্পর, এ হচ্ছে ভাই, ভাই বোন, আর এরা হচ্ছে স্ত্রী আর স্বামী স্ত্রী, বি আর সি, তাই না। তাহলে আমি বলতে পারি যে এ সি হচ্ছে ভাই বোন আর বি সি হলো স্বামী স্ত্রী। তা সেটা কোথায় আছে, সি এর স্ত্রী নয়, সি হচ্ছে এর বোন, এটা ভুল। বি এর স্ত্রী সি, যার ভাই হলো এ, হ্যাঁ এটা দেখো ঠিক আছে, যে বি এর স্ত্রী হচ্ছে সি, যে হচ্ছে ফিমেল, আর তার ভাই হচ্ছে এ, যিনি একজন পুরুষ। তাহলে এটা হচ্ছে 1 নম্বরে, যে বি নম্বরে যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক। তারপরটা এ আর বি ভাই নয় এবং বি সি বি এর স্ত্রী নয়, তাহলে এ ও বি ভাই আর বি সি এর স্ত্রী। দেখো যদি 2 ভাই হতো তাহলে এর বাবা বি এর শ্বশুর হতো না, তাই না। সো এটা হবে না, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। অজানা সংখ্যাটিকে নির্ণয় করুন। এখানে একটা সংখ্যা মালা দেওয়া আছে, 4 8 9 27 16 64 25, তারপরে জিজ্ঞাসা চিহ্ন যেটা নিচেতে রয়েছে। তো এর মধ্যে এর পরবর্তী সংখ্যাটা কি হবে। তো প্রথমেরটা কি হয়েছে, দেখো 4-এর পর 8 হয়েছে, তারপর 9, তারপর 9-এর পর 27 হয়েছে, তারপর 16, 16-র পর 64, তারপর 25। যদি দেখো এই সংখ্যাগুলোকে লক্ষ্য করো, 4 9 16 25, তাহলে দেখো এই সংখ্যাগুলি সব হচ্ছে বর্গ সংখ্যা, অর্থাৎ 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। তারপরে যে সংখ্যাগুলো রয়েছে 8 27 64, এটা হচ্ছে কি 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব, তাহলে এটা হচ্ছে 2 5 স্কোয়ার ছিল, তারপর 5 এর কিউব আসবে, 5 এর কিউব হচ্ছে 125। এইভাবে করতে পারো, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। অথবা এরকম হতে পারে যে 4 গুণিত 2 সমান 8 হয়েছিল, তারপরে দেখো 9 গুণিত 3 সমান 27 হয়েছিল, তারপর দেখো 16 গুণিত 4 সমান 64 হয়েছিল, তাহলে এর পরেরটা 25 গুণিত 5 হবে, নিয়ে 125 হবে। এইভাবেও করতে পারো, অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোনো এক সংকেতে 253 বলতে বোঝায় বুকস আর ওল্ড, 546 বলতে বোঝায় ম্যান ইজ ওল্ড, 378 বলতে বোঝায় বাই গুড বুকস। আর এর সংকেত কি। তাহলে প্রথমে 253, এখানে আছে যে বুকস আর ওল্ড, তারপরে কি আছে 546, এটা আছে ম্যান ইজ ওল্ড, তারপর আছে 378, এটা আছে বাই গুড বুকস,
তাহলে দেখো প্রথমে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটাকে 3 যদি করি, তাহলে 1 আর 2 এ দেখো কি কমন পাচ্ছি, ওল্ড, আর এখানে কি কমন রয়েছে, 5। তাহলে আমি লিখতে পারি যে 5 সমান হচ্ছে ওল্ড। আর 1 আর 3 এ কি কমন আছে দেখো, বুকস। তাহলে এখানে কি কমন রয়েছে, 3। তাহলে 3 সমান হয়ে গেল বুকস। তাহলে দেখো এখানে আর 2 পড়ে থাকছে আর এখানে আর পড়ে থাকছে, তাহলে আমি বলতে পারবো 2 সমান হচ্ছে আর। তাহলে অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 6 ইন্টু 6 ইকুয়াল টু 33, 7 ইন্টু 2 ইকুয়াল টু 36, 4 ইন্টু 8 ইকুয়াল টু 24, তাহলে 8 ইন্টু 4 এর ভ্যালু কি হবে? এটাও তাই। কি হচ্ছে, 6 ইন্টু 6 সমান 33, এখানে লক্ষ্য করো 6 ইন্টু 6 সমান 33, এখানে কি হচ্ছে, এই যে সংখ্যাটা গুণ দিয়েছে এটা পাশাপাশি বসে গেছে, অর্থাৎ 66 হয়ে গেছে, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 33 চলে এলো। তারপর দেখো 7 ইন্টু 2 সমান 36 ছিল, এখানে দেখো 7 আর 2 পাশাপাশি বসিয়ে দাও, 72 বাই 2 করে দাও, তাহলে 36 চলে এলো। তাহলে এরপর এটা কি আছে, 8 গুণিত 4 এর ভ্যালু চেয়েছে, মানে কি 8টা 84 হয়ে যাবে, বাই 2 করে দাও, তাহলে হয়ে যাবে 42। সো অপশন ডি এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল WBCS প্রিভিয়াস ইয়ার 2007-এর ম্যাথ এবং জিআই। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। জিআই এর ভার বেশি, ম্যাথ কম, যদি দেখি তো আমরা। তো আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। আগে একটাই ক্লাস হচ্ছে 2006-এর, আগে গতকাল, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তোমরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।